হাতে নেই কাজ প্রায় ১.৫ মাসের বেশি। অর্থহীন হয়ে বসে আছেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। কী দোষ করেছেন তারা? চাঁচাছোলা জবাব চাইলেন আর্টিস্ট ফোরামের কাছে। ক্ষোভ উগরে দিলেন আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে বর্ষীয়ান অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। ঠিক কী জানিয়েছেন অভিনেতা? বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে। বন্ধুরা, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন ও ভিডিওটি শেয়ার করতে পারেন। চলুন বিস্তারিত প্রতিবেদনে যাওয়া যাক। তালসারিতে শুটিং করতে গিয়ে দুর্ঘটনায় প্রয়াত হন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ধারাবাহিক ভোলে বাবা পারকারিকা শুটিং করতে গিয়ে সমুদ্রের জলে ডুবে যান রাহুল। কিন্তু কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। এই ঘটনার পর থেকেই চ্যানেলের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয় সেই ধারাবাহিক। এখানেই শেষ নয়, যে প্রযোজনা সংস্থা এই ধারাবাহিক প্রযোজনা করেছিল সেই সংস্থাকে বয়কট করা হয়েছে। লীনা গঙ্গোপাধ্যায় ইতিমধ্যেই মহিলা কমিশনের চেয়ারপারসনের পদ থেকে ইস্তফা দিয়েছেন। ২০ বাউ জলে তার যাবতীয় প্রযোজনা সংস্থার কাজ। কিন্তু এর ফলে আদতে ক্ষতি হচ্ছে কাদের? সোশ্যাল মিডিয়ায় বর্তমান পরিস্থিতি নিয়ে খোলা চিঠি লিখলেন অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় এদিন ভাস্কর বন্দ্যোপাধ্যায় লেখেন, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় আমাদের ছেড়ে চলে গিয়েছেন ১.৫ মাস হলো। এই যন্ত্রণা জীবনেও যাবার নয়। কিন্তু সেই জন্য যে কাজগুলো বন্ধ করে দিল আর্টিস্ট ফোরাম এবং তার জন্য যে সমস্ত পরিবার আজ প্রচণ্ড অর্থনৈতিক সংকটের মধ্যে রয়েছেন, তাদের জন্য কি করছেন তারা? এইসব মানুষদের কি অপরাধ আমার? আর্টিস্ট ফোরামে যখন কাজ দেওয়ার ক্ষমতা নেই, তখন কাজ কেড়ে নেওয়ার অধিকারও তাদের কে বা দিল? তদন্ত চলছে। আমার বিশ্বাস একদিন সত্যিটা ঠিকই বেরিয়ে আসবে। কিন্তু যে সমস্ত আর্টিস্ট টেকনিশিয়ানসরা আজ ১.৫ মাস ধরে কর্মহীন, সেই মানুষগুলোর তো কোনো অপরাধ ছিল না। তাদের কথা আর্টিস্ট ফোরামের মাথারা ভাবছেন কি? ভাস্কর বন্দ্যোপাধ্যায় আরও লিখেছেন, এর ফলে চ্যানেল বা প্রযোজকের কোনো ক্ষতি হলো কি? যারা এই সিদ্ধান্ত নিলেন তাদের ক্ষতি হলো কি? ক্ষতি হলো আর্টিস্ট ফোরামের সেই সমস্ত সভ্যদের যারা ওই দুটি ধারাবাহিকের নিয়মিত অংশ ছিলেন, যারা ফোরামকে ছাতা হিসাবে গণ্য করেন। ভবিষ্যতে এরকম হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে একবার ভাববেন। ঠান্ডা ঘরে বসে সিদ্ধান্ত না নিয়ে মাঠে নেমে নিজেদের সভ্যদের কিভাবে রক্ষা করা যায়, তাদের মাথায় কিভাবে ছাতা ধরা যায় সেই চেষ্টা করুন। তদন্তের পথে চলুক। কিন্তু সেই জন্য কিছু নিরপরাধ মানুষ যারা বাৎসরিক চাঁদা দেন, তারা চরম ভোগান্তির শিকার হবেন কেন? ভবিষ্যতের দিকে তাকিয়ে এই রকম হঠকারী সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের দিকে না তাকিয়ে একটু নিজেদের সংগঠনের সভ্যদের দিকে তাকাবেন। তাতেই সংগঠন মজবুত হবে। না হলে শেষের দিন আর বেশি দূরে নেই। এটাই আমার সহজ কথা। তো বন্ধুরা, আপনাদের মতামত রাখবেন অবশ্যই কমেন্ট বক্সে। এই আপডেটে ছিল এতটুকুই। দ্রুত ফিরে আসবো এরকমই আরও নতুন কোনো আপডেট নিয়ে। অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ। দেখতে থাকুন, চোখ রাখুন আমাদের অজানা গল্প চ্যানেলে।